সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম একাই একটি দুর্গ, এই গল্পটি আমরা এর দ্বিতীয় অংশ পড়েছিলাম। আজকে আমরা পড়বো এর তৃতীয় অংশ, অর্থাৎ পাঠ 3। 18 এপ্রিল 1971 এখান থেকে শুরু করে চালাতে লাগলেন মেশিন গান এই পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 43 পৃষ্ঠা খুলো। তোমরা নিশ্চয়ই খুলতে পেরেছ তোমাদের বইয়ের 43 পৃষ্ঠা। আচ্ছা, আজকের পাঠের অংশটুকু আমি প্রথমে তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা আমাকে আঙ্গুল ধরে অনুসরণ করবে, কেমন? তাহলে আমি শুরু করছি। আচ্ছা, 18 এপ্রিল 1971 সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। সারা সকাল নির্বিঘ্নে কাটলো। পাকিস্তানি বাহিনীর কোনো রকম গোলাবর্ষণ হলো না। সরি, তোমরা আবার ধরো। সবাই 43 পৃষ্ঠা খুলো, আবার ধরো, আমি আবার পড়ছি। আচ্ছা, 18 এপ্রিল 1971 সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরো তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্তও দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমাকে আঙুল ধরে মিলিয়েছ। আচ্ছা, চলো আমরা আরো একবার পড়বো। আজকের পাঠের অংশটুকু আমরা আরো একবার পড়বো, কারণ বারবার পড়লে আমাদের পড়ার দক্ষতা বাড়বে এবং আমরা সাবলীল ভাবে বাংলা পড়তে পারবো, তাই না? তাহলে চলো আমরা আরো একবার পড়ি। আমি আবারও শুরু করছি। 18 এপ্রিল 1971 সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরো তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্তও দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের পাঠের অংশটুকু পড়লাম, তাই না? আমরা আজকের পাঠের অংশটুকু থেকে কি জানতে পারলাম চলো একটু দেখে নিই। হ্যাঁ, আমরা আজকের পাঠের অংশটুকু থেকে জানলাম যে 18 এপ্রিল 1971 সাল, তখন ওই দিনটা ছিল 18 এপ্রিল 1971 সাল সকালবেলা সারা আকাশ কালো মেঘে কি হলো, ছেয়ে গেল। তখন মুক্তিযোদ্ধারা ভাবলেন যে বৃষ্টি এলে হয়তো দুশ্মনদের আক্রমণ থেকে আমরা কিছুটা রেহাই পাবো, তাই না? কিন্তু বেলা 11টা যখন শুরু হলো কি প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ শুরু হলো প্রচন্ড ভাবে। এগিয়ে আসতে লাগলো কি পাকিস্তানি বাহিনী। আর বেলা 12টা তখন আক্রমণ হলো আরো তীব্র। যখন বেলা 12টা বাজলো তখন আক্রমণ কি আরো তীব্র হলো। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে, পাকিস্তানি বাহিনীর সামনে কিছুই না। তারপর হঠাৎ একটা গুলি এসে কি করলো, বিঁধলো এক মুক্তিযোদ্ধার বুকে। আর সেই মুক্তিযুদ্ধ তখন কি করতেছিল? সেই মুক্তিযুদ্ধ তখন মেশিন গান চালাচ্ছিল।
কিন্তু গুলিবিদ্ধ হওয়ার কারণে সেই মুক্তিযোদ্ধা কি সেই মেশিন গান তখন বন্ধ হয়ে গেল। আর সাথে সাথে মোস্তফা কামাল কি করলো, পাশেই তিনি ছিলেন, তখন তিনি কি করলেন, এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে সেই মেশিন গান চালানো আবার শুরু করলেন। আজকের পাঠে আমরা এই কথাটুকু জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠে আমরা কি কি নতুন শব্দ পেলাম একটু দেখে নিই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা পাঠের অংশটুকুতে যে কথাগুলো পড়লাম সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে চলো আজকে আমাদের পাঠে কি কি নতুন শব্দ আছে আমরা একটু দেখে নিই। আমরা আজকে কয়েকটা নতুন শব্দ পেয়েছি, আমি একটু বোর্ডে লিখি। আমরা এই শব্দগুলোর অর্থ কিন্তু জানবো আজকে। আমরা জানলাম একটা নতুন শব্দ হচ্ছে দুশমন। দুশমন একটা নতুন শব্দ জানলাম, কি দুশমন। দুশমন শব্দের অর্থ হচ্ছে শত্রু। দুশমন শব্দের অর্থ শত্রু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লিখে নাও। তারপর আরেকটা নতুন শব্দ পেলাম, কি বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি শব্দের অর্থ কি পেলাম আমরা, আকাশ থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা পানি। লিখি আমরা। জল অথবা পানি, আকাশ থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা জল। বৃষ্টি অর্থ পেলাম আকাশ থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা জল। আচ্ছা, তারপর আমরা আরেকটা নতুন শব্দ পেয়েছি এখানে, তীব্র। তীব্র তীব্র শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড। তীব্র শব্দের অর্থ প্রচন্ড। তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। দুশমন শব্দের অর্থ হচ্ছে শত্রু। বৃষ্টি অর্থ হচ্ছে আকাশ থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা জল। তারপর তীব্র হচ্ছে প্রচন্ড। এতক্ষণে নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, তাই না? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠের নতুন শব্দগুলো জেনে নিলাম। এখন চলো আজকের পাঠে আমাদের কি কি যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে সেগুলি আমরা একটু খুঁজে বের করে বোর্ডে লিখবো এবং সেই যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাবো। আমরা আজকে কয়েকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে প্রচন্ড। প্রচন্ড, এখানে প্রচন্ডতে আছে এই যুক্ত বর্ণ হচ্ছে দন্তার নয় ড। প্রচন্ডতে যুক্ত বর্ণ দন্তার নয় ড। আমরা এটাকে আলাদা করে লিখি, দন্তার নয় হচ্ছে ড। তোমরা একটু খাতায় লিখে নাও। তারপর আমরা আরেকটি যুক্ত বর্ণ যুক্ত শব্দ পেলাম, বৃষ্টি। বৃষ্টি, এখানে মূর্ধন্য শয় ট একসাথে। বৃষ্টিতে যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন্য শয় ট একসাথে। আমরা এটাকে আলাদা করে লিখবো, মূর্ধন্য স যুক্ত হয়ে গেল বৃষ্টি, মূর্ধন্য শয় ট একসাথে।
তারপর আমরা আরেকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি, বন্ধ। বন্ধ, বন্ধতে দন্তান্ন ধ একসাথে, আমরা এটাকে ভেঙে লিখবো দন্তান্ন আর হচ্ছে ধ। এখানে আমরা তিনটা যুক্ত বর্ণযুক্ত নতুন শব্দ পেয়েছি, তাই না? এবং আমরা সেগুলি ভেঙেও লিখেছি, তোমরা খাতায় লিখে নাও। এতক্ষণে নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকবার দেখি যে আমরা আজকের পাঠে আমরা কি শিখলাম। আমরা প্রথমে আমাদের আজকের পাঠের অংশটুকু পড়লাম, তাই না? আমরা আজকের পাঠের অংশটুকু থেকে পড়ে কি জানতে পারলাম যে 18 এপ্রিল 1971 সাল, মানে সেদিনের ঘটনাটা আমরা জেনেছিলাম আজকের পাঠে, তাই না? সকালবেলা সারা আকাশ কালো মেঘে কি হলো, ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন যে বৃষ্টি এলে দুশ্মনদের আক্রমণ থেকে তারা হয়তো একটু রেহাই পাবে, তাই না? কিন্তু বেলা 11টা শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর প্রচন্ড গোলাবর্ষণ শুরু হলো। এগিয়ে আসতে লাগলো কি পাকিস্তানি বাহিনী। আর যখন 12টা, তখন আক্রমণ কি হলো, আরো প্রচন্ড হলো, মানে তীব্র হলো আরো আক্রমণ। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তখন পাকিস্তানি বাহিনীর গুলির সামনে কিছুই না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। হঠাৎ একটা গুলি এসে বিঁধলো এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি কি করছিলেন, মেশিন গান চালাচ্ছিলেন। সেই মুক্তিযোদ্ধা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মুক্তিযোদ্ধার গায়ে বুকে গুলি লাগার সাথে সাথে কি মেশিন গান বন্ধ হয়ে গেল। আর মোস্তফা কামাল পাশেই ছিলেন, আর তিনি কি করলেন, এক মুহূর্ত দেরি না করে তিনি মেশিন গান চালাতে লাগলেন। আজকের পাঠের অংশটুকুতে আমরা এই কথাগুলো জেনেছিলাম, তাই না? তারপর আমরা আজকের পাঠ থেকে 3টা নতুন শব্দ খুঁজে বের করেছি এবং নতুন শব্দগুলি অর্থ জেনেছি। তারপর আমরা আজকের পাঠ থেকে নতুন 3টে যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লেখা শিখলাম, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।